নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো দেশি মুরগির পাতলা ঝোল। এই যে দেশি মুরগির পাতলা ঝোলটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে দেশি মুরগির পাতলা ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই। দেশি কটকে মুরগি রান্না করার জন্য এখানে আমি 3খানা মুরগি নিয়েছি। যেহেতু দেশি কটকে মুরগিগুলো বন্ধুরা 1 কেজির বেশি বা 600-700 বেশি ওজন হয় না, তাই দেখুন আমি যে বড় বড় করে পিস বানিয়ে নিয়েছি। আর এটা আমি স্কিন সহ নিয়েছি, এটা আপনাদের অপশনাল, আপনারা স্কিন সহ নিতে পারেন নাও নিতে পারেন। কিন্তু স্কিন সহ নিলে কী হয় বন্ধুরা, এই মুরগির মাংসটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এর জন্য আমি কী মশলা নিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো। এবারে কিছুটা আলু এরকম ডুমো ডুমো করে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আমি যে দেশি মুরগিটা রান্না করব এটা একটু তেল মশলা কম দিয়ে রান্না করব, কোনো জিরে বাটাটা এখানে আমি ব্যবহার করব না। এবার কী মশলা নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি বড় বড় সাইজের 4টে পেঁয়াজ, একদম সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টো টমেটো আর কিছু গোটা রসুন। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। এবার দেখুন বন্ধুরা, ওই যে দেশি কটকে মুরগিটা কাটতে কাটতে দেখুন ওদের পেটে থেকে এই ডিমগুলো পেয়েছি, তাই এই ডিমগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। আলুগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো সব তুলে নেব। গ্যাসটা আমি একদম লো ফ্লেমে দিয়েছি। এই যে এখানে রসুন নিয়েছি 20 থেকে 25 কোয়া রসুন। এই রসুনটা সুন্দর করে ভেজে লাল করে নিই। এই যে দেশি মুরগির মাংসটা আমি যে রান্না করবো বলেছিলাম অন্যরকম, এই রসুনটা ভেজে বন্ধুরা রান্না করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই আমি এখানে কিছুটা রসুন ভেজে নিলাম। রসুনটা সুন্দর করে দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার রসুনগুলো তুলে নেব। রসুনগুলো সব তুলে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর গোটা 2টো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি যেহেতু বলেছিলাম বন্ধুরা যে আমি কম তেল মরিচ মশলা দিয়ে রান্না করব, তার জন্য যা তেল দেওয়ার একেবারেই আমি দিয়ে দিয়েছি। আর আমি তেল ব্যবহার করব না। আর এখানে বন্ধুরা আমি কোনো জিরে বাটা ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু করতে পারেন, কিন্তু এই রেসিপিটা পুরো আপনারা দেখার পরে জিরে বাটাটা না দিয়ে একবার এরমভাবে রান্নাটা করে খাবেন, দেখবেন এই দেশি মুরগির মাংসটা খেতে এত সুন্দর লাগবে, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। পেঁয়াজটা দেখুন সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি 2 থেকে 2.5 মিনিট মতো। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে আমি আদা রসুনটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি চায়ের চামচে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতন, আপনাদের রান্না বুঝে আপনারা ঝালটা খাবেন, যে যেরকম ঝাল পছন্দ করে। এবারে সুন্দরভাবে কষিয়ে নেব। এই দেখুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাংসগুলো। আমি এখানে তেলের পরিমাণটা কম রেখেছি কেন বন্ধুরা, যেহেতু এর স্কিনেতে এই দেখুন চর্বিও ভালো আছে, যার জন্য আমি তেলটা কমিয়ে রেখেছি। মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। এই দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মাংসটা কষাচ্ছি। আর এই দেশি মুরগির মাংস বন্ধুরা যত কষাবেন এর টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। এটা দেখুন এর মধ্যে কালারটা কত সুন্দর চলে এসছে। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করলাম, আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার আরও 5 থেকে 6 মিনিট মতন কষাতে থাকবে।
এই দেখুন 4 থেকে 5 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও কত সুন্দর এসছে। আর এই দেখুন কতটা তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আজকের এই দেশি মুরগির রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, আমার ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুকটাকে ফলো রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। এবারে ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, একটু জলও বেরিয়েছে, যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। আর বন্ধুরা, এরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষালে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে আর তেলও বেরিয়েছে। আমি এরকম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এরকম কষাতে থাকছি। আর বন্ধুরা, আপনাদের একটা জিনিস আরও দেখাচ্ছি। আমি এই যে ডিমগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডিমগুলো আমি ছেঁকে তুলে নেব। তুলে নিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। একটু জল গরম করে এরকম করে নিলে কী হয় বন্ধুরা, ডিমটা গলে যাবে না। আর যদি কুসুমগুলো ওর মধ্যে গলে যায় তাহলে ঝোলটা দেখতে ভালো হবে না, খেতেও ভালো হবে না। যার জন্য আমি একটু গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5-7 মিনিট। এই দেখুন বন্ধুরা, মাংসটা আমি 8 থেকে 9 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই যে বন্ধুরা, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর বন্ধুরা, আজকের এই দেশি মুরগির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের একটা লাইক আর একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকব। আর বন্ধুরা, আমি যে রান্নাগুলো ছাড়ছি আমার ফেসবুক থেকে, অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট যেরকম আমাকে দিয়ে যাচ্ছেন এরকমই দিয়ে যাবেন। আগামী দিন আপনারা যারা আমার থেকে বড় বা ছোট, আমাদেরকে আশীর্বাদ করবেন। আমি যেন এরকমভাবে একটু একটু করে এগিয়ে যেতে পারি, সেরকমভাবেই আমাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আর আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি যেন পূরণ করতে। এবারে এই যে ঢাকা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো এই সব দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আলুটা দিলাম, দিয়ে আরও 4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা পুরো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রসুন। এবার একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম, আর রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা দেশি মুরগির পাতলা ঝোল। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।